কর্কট রাশির মানুষের মধ্যে ভালোবাসার কিন্তু কোনো অভাব নেই। এদের মধ্যে অভিনয়ের জায়গা কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না। মানুষকে প্রোটেকশন দেওয়া, পরিবারকে প্রোটেকশন দেওয়ার মতন একটা মানসিকতা কিন্তু কর্কট রাশির মধ্যে আমরা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারি। কিন্তু অনেক সময় একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পরিবারের কোনো মানুষই কিন্তু তার একটা ক্ষতি করার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। তাকে একটা কিন্তু মানে কি বলবো, একটা অন্য নজরে দেখার মতন একটা জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো এটাই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন চরিত্র। এই কর্কট রাশির জাতক জাতিকাদের জুন 2025 কেমন যাবে তার একটা আলোচনা আমরা কিন্তু করব। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025 দুটো প্রতিকার কিন্তু মেনে চলা উচিত, কারণ জুন 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল কিন্তু প্রদান করতে চলেছে। কি কি ফল প্রদান করতে চলেছে সেই জায়গায় আসছি, তার আগে দুটো প্রতিকার বলে দিই। প্রথম প্রতিকার, কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা করা উচিত, অন্তত পক্ষে শরীরের যে কোনো জায়গায় একটা রূপোর কোনো কিছু কিন্তু আপনারা ধারণ করার চেষ্টা করবেন। সেটা গলার কোনো চেন আপনারা পরতে পারেন বা আঙুলে কোনো রিংও কিন্তু রূপোর আপনারা কিন্তু পরতে পারেন। তাতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে মানসিকভাবে পজিটিভ আপনারা থাকতে পারবেন, কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। দ্বিতীয় যে প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকাদের করা উচিত, এই জুন 2025 আপনারা যে কোনো কাজে বেরোনোর আগে, সেটা যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজে, শুভ কাজে, যে কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে যে কোনো ক্ষেত্রে কাজে বেরোনোর আগে একটুখানি মুখে মিষ্টি জাতীয় কোনো জিনিস কিন্তু দিয়ে তারপর কাজে বেরোন। তাতে দেখবেন আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা সাকসেস পাবেন, কাজের ক্ষেত্রে অনেকটা উন্নতি পাবেন এবং কাজগুলো কিন্তু খুব দ্রুততার সহিত কিন্তু সম্পন্ন হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তাহলে এবার চলুন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখে নিই জুন 2025 কেমন যাবে। নক্ষত্র ভিত্তিক আলোচনা করব যাতে আপনাদের ক্ষেত্রে এই জায়গাগুলো বুঝতে অনেকটা কিন্তু সুবিধা হয়। চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুন 2025 হেলথ কেমন থাকবে। প্রথমেই যে জায়গাটা বলবো, দেখুন এই পুরো সম্পূর্ণ মাস কিন্তু অষ্টম ভাবের ওপর রাহু অবস্থান করে রয়েছে এবং 6 তারিখের পরবর্তী সময়ে কিন্তু মঙ্গল, যে এতদিন আপনার রাশির ওপর বসেছিল, আপনার পঞ্চম ভাবের অধিপতি, আপনার দশম ভাবের অধিপতি, সে কিন্তু আপনার দ্বিতীয় ভাবে সঞ্চার করে গিয়ে রাহু যুক্ত হয়ে যাবে এবং এর পাশাপাশি কেতু যুক্ত হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনার দ্বাদশ ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। 10th হাউসে কিন্তু শুক্রেরও অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোথাও না কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাকে জুন 2025 হেলথের জায়গায় যারা কিন্তু বিশেষত দীর্ঘদিন ধরে কার্ডিয়াক রিলেটেড সমস্যা, সিওপিডি রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতার জায়গা সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, এই জুন 2025 আপনারা যারা কিন্তু দীর্ঘদিন ধরে কিডনি রিলেটেড কোনো সমস্যার মধ্যে রয়েছেন, যারা কিন্তু লোয়ার অ্যাবডোমেন বা প্রস্টেট রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতার জায়গা এই সময় কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে, কারণ এই সকল জায়গায় একটা সমস্যার জায়গা অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জুন 2025 কিন্তু পরিলক্ষিত হবে। এর পাশাপাশি আমি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো, দেখুন কিছু ক্ষেত্রে বেটার জায়গা পাবেন, যেমন কিছু ক্ষেত্রে আপনাদের যেহেতু দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান থাকছে, তার কিন্তু ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি থাকছে, তার মানে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা একটা সঠিক ট্রিটমেন্ট অবশ্যই পেতে পারেন জুন 2025, যেখান থেকে আপনাদের পুরনো কিছু রোগ ভোগের জায়গা অন্তত কন্ট্রোলের মধ্যে আপনারা রাখতে পারবেন। কন্ট্রোলের মধ্যে থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকবে, কিন্তু তা সত্ত্বেও কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো নিয়ে একটু সচেতন অবশ্যই থাকতে হবে। আর একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের বলে দিই, এই সময় মুখের ভেতরের অংশে কিন্তু কিছু সমস্যা আপনারা পরিলক্ষিত করতে পারেন, সেটা জিভের কোনো অংশে সমস্যা, দাঁতের কোনো অংশে সমস্যা, মাড়ির কিন্তু কোনো সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। এই জায়গাগুলো কিন্তু একটু কিন্তু পর্যালোচনা করে চলার চেষ্টা করবেন অন্তত হেলথের জায়গায়। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের যদি পরিবারগত হেলথ বলতে হয়, তাহলে প্রথমেই বলবো সন্তানের ক্ষেত্রের জায়গাটা। দেখুন কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু জুন 2025 সন্তানের প্রতি কিন্তু একটু বিশেষ কসাস থাকতে হবে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও, কারণ তার শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তার শরীর স্বাস্থ্যে কিন্তু হঠাৎই দেখা দিতে পারে তার কিন্তু ডায়রিয়া রিলেটেড কিছু সমস্যা হয়ে গেল বা একটা কিন্তু ভাইরাল ফিভার জাতীয় কোনো সমস্যা হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা একটু দেখে নেওয়ার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু করবেন। দ্বিতীয়ত, মায়ের শরীর স্বাস্থ্য থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অনেকটা রিলিফমেন্ট পেতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্যে বিশেষ দুশ্চিন্তার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না। বিশেষত কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কর্কট রাশির জাতক জাতিকাকে অবশ্যই এই সময় কিন্তু বেটার ফলাফল প্রদান করবে এবং বাবার কিন্তু এই সময় পুরনো রোগ ভোগের জায়গা থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন।
যেটা কিন্তু দেখতে হবে সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পাউসের হেলথে কিন্তু কিছু সমস্যা এখানে কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে। বিশেষত কিন্তু তার জয়েন্ট পেন, তার যদি আর্থারাইটিস জাতীয় কোনো সমস্যা থাকে, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। তার কিন্তু একটু অ্যাংজাইটি লেভেল সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই পরিলক্ষিত হবে। অর্থাৎ এখন কিন্তু একটু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কর্কট রাশির জাতক জাতিকারা খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। নক্ষত্র ভিত্তিক যদি ফল বলতে হয় তাহলে যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাবে পুনর্বসু নক্ষত্রের মানুষের একটু কিন্তু ওবেসিটি জাতীয় সমস্যা কিন্তু ধরা পড়ছে বা ওবেসিটি জাতীয় একটু সমস্যা সেটা কিন্তু চলছে। এই জায়গাগুলো নিয়ে একটু সচেতন থাকতে হবে পুনর্বসু নক্ষত্রের মানুষকে। পাশাপাশি কিন্তু পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতে বলবো মায়ের বা এবং বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পুনর্বসু নক্ষত্রের মানুষকে প্রদান করবে। কিন্তু স্পাউসের হেলথ নিয়ে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকার কিন্তু প্রয়োজন থাকবে এই জুন 2025-এ। যারা কিন্তু বিশেষত পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দীর্ঘদিন ধরে যদি আপনার কিডনি রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনার লোয়ার পার্টে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটু সচেতন অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে হবে। এবং যাদের কিন্তু বিশেষত চোখের কোনো সমস্যা আছে তারাও কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষ জুন 2025-এ একটু সতর্ক থাকবেন। ভালো কিন্তু জায়গার মধ্যে পুষ্যা নক্ষত্রের মানুষ যেটা পাবেন, দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে এই মুহূর্তে কিন্তু মুক্তি পেতে পারেন এবং সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে পুনর্বসু নক্ষত্রের মানুষকে। সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে, স্পাউসের হেলথের জায়গাতেও কিন্তু বলবো একটু সচেতন থাকতে হবে। কারণ স্পাউসের কিন্তু এই মুহূর্তে জয়েন্ট পেন জাতীয় কোনো সমস্যা, আর্থারাইটিস জাতীয় কিছু সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে। যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত আমি বলবো আপনাদের কিন্তু কার্ডিয়াক চেস্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, আপনাদের শরীরের নিচের পাটে ব্যথা যন্ত্রণা জনিত যদি কোনো সমস্যা থাকে, বা আপনার বিশেষত যদি অ্যালার্জেটিক কোনো সমস্যা থাকে, চোখের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ একটু সচেতন অবশ্যই থাকবেন। কিন্তু এই জুন 2025-এ পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতে কিন্তু বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সচেতন থাকবেন। অশ্লেষা নক্ষত্রের মানুষ বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতে ভালো ফলাফল কিন্তু প্রদান করবে। তবে এর পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সচেতন থাকতে হবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে। কারণ এখন কিন্তু দেখা যেতে পারে তার কিন্তু হাইপার টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে আপনি পরিলক্ষিত করতে পারেন, যেটা কিন্তু আপনাকে একটু অস্বস্তির মধ্যে ফেলতে পারে। এই জায়গাটা নিয়ে একটু সচেতন থাকবেন কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে অশ্লেষা নক্ষত্রের মানুষ। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাকে দেবে, কিন্তু একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাকে বলে দিতে চাই। এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে বাকবিতণ্ডা, কোনো বিবাদ সংক্রান্ত সমস্যার মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন বা জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা দরকার হলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। একটা প্রতিবাদী মানসিকতা কিন্তু আপনার তৈরি হবে কর্মক্ষেত্রের জায়গায়, যে এতদিন হয়তো যে দায়িত্বটা আপনি পালন করতেন বা কাজের থেকেও বেশি দায়িত্ব হয়তো আপনি পালন করতেন, আপনার নিজের কাজের থেকেও বেশি দায়িত্ব আপনাকে পালন করতে হতো, এখন কিন্তু সেগুলো করতে গিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা একটু প্রতিবাদী মানসিকতা কিন্তু কর্মক্ষেত্রে দেখাতে পারেন, যেটা কিন্তু একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হবে। ভালো দিকের মধ্যে কিন্তু আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকারা এই জুন 2025-এ অবশ্যই কর্মক্ষেত্রে ছোটখাটো কিছু প্রমোশন, ইনক্রিমেন্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। আপনার কিন্তু এখন কর্মক্ষেত্রে বেশ কিছু দায়িত্ব বৃদ্ধি হওয়ার কারণে ফাইন্যান্সিয়ালি একটা ডেভেলপমেন্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে অবশ্যই প্রদান করবে। দীর্ঘদিন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকেন, বা আপনি ধরুন বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চাইছিলেন, বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই প্রদান করবে। সারা জীবনই কর্কট রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে অল্প বিস্তর কিন্তু গুপ্ত শত্রুতাকে নিয়েই চলতে হয়েছে। তবে অষ্টম ভাবে এই মুহূর্তে রাহু অবস্থান করছে, দ্বিতীয় কেতু রয়েছে, এখন কিন্তু কিছু মাত্রায় হলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই শত্রুকে আইডেন্টিফাই করতে কিন্তু সক্ষম হতে পারেন। তবে তাকে আইডেন্টিফাই করলেও তার সঙ্গে কোনো বাকবিতণ্ডার মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা জড়িয়ে পড়বেন না, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফলই প্রদান করবে। যারা কিন্তু নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো সময় থাকছে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও কর্কট রাশির জাতক জাতিকাকে 13 তারিখ বা 12 তারিখের মধ্যে কিন্তু একটা চাকরি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। যারা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে
মানে এই মুহূর্তে চাকরি করছেন, কোনো সফটওয়্যার ডিভিশনে চাকরি করছেন, এমএনসি রিলেটেড সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম টেকনোলজিক্যাল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন বা ব্যাংকিং সেক্টরেও যারা কিন্তু চাকরি করছেন, যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কোনো সেলস অ্যান্ড মার্কেটিং এ চাকরি করছেন, এবং যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কোনো মানে স্মল ফাইন্যান্সে যারা চাকরি করছেন, ইন্স্যুরেন্স সেক্টরে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন উন্নতির জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই জুন 2025-এ কিন্তু থাকতে চলেছে। এখানে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি, যারা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো ফলাফলই কিন্তু প্রাপ্ত হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু উন্নতি আপনাদের হতে পারে, ফাইন্যান্সিয়াল উন্নতি হতে পারে, এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু এই মুহূর্তে ট্রান্সফারের যে জায়গা বা ট্রান্সফারের সম্ভাবনা, সেটাও কিন্তু থাকার জায়গা এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাকে প্রদান করবে, এবং এই মুহূর্তে কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো কর্ম, সেটাও কিন্তু প্রাপ্ত হতে পারে পুনর্বসু নক্ষত্রের মানুষের। পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু একটু কর্মক্ষেত্রের জায়গায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, অযথা কোনো বাক বিতণ্ডা বিবাদের মধ্যে কিন্তু জড়ানোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে। এবং এই মুহূর্তে পুষ্যা নক্ষত্রের মানুষেরও কিন্তু ছোটখাটো কিছু প্রমোশন, ইনক্রিমেন্ট জাতীয় জায়গা, সেটাও কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ পার্টটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে জুন 2025-এ। ইন্টারভিউ থেকে কিন্তু এখন সাকসেসফুল হওয়ার জায়গা, সেটা কিন্তু থাকতে চলেছে। চাকরি পরিবর্তন, সেটাও কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল জুন 2025-এ প্রদান করবে। যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করছেন, তারাও কিন্তু সাকসেস পেতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষ হলে। তবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো, শত্রু এই মুহূর্তে কিন্তু আইডেন্টিফাই হতে পারে, কিন্তু আইডেন্টিফাই হলেও তার সঙ্গে বাকবিতণ্ডার মধ্যে না জড়ানোই আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে। চলে আসি যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন। দেখুন, প্রথম ক্ষেত্রেই বলবো, বিজনেস ক্ষেত্রে কেউ না কেউ কিন্তু ক্ষতি করার একটা চেষ্টায় বা মানসিকতা তার মধ্যে কিন্তু পরিলক্ষিত হবে। সেটা পরিবারগত কোনো মানুষ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আপনার কম্পিটিটর হতে পারে। এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাকে। দ্বিতীয়ত বলবো, এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ ভালো কিছু সুযোগ সুবিধা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে। যদি দীর্ঘদিন লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেই লোন কিন্তু প্রাপ্ত হবে। ইনভেস্টমেন্ট পার্টের জন্য কিন্তু বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল আপনি পাবেন। পুরনো কোনো লোন মানে এখন মেটাতে চাইলে সেটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সাকসেস পাবেন। কাজের ক্ষেত্রেও কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের নতুন ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু বেশ ভালো লাভ আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। কিন্তু অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা লক্ষ্য রাখবেন যে এখন কিন্তু কেউ না কেউ কিন্তু বিজনেস ক্ষেত্রে ক্ষতি করার একটা মানসিকতা আপনার মধ্যে কিন্তু মানে আপনি লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয় মঙ্গল কেতুর কম্বিনেশন থাকছে, সেক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে নেবেন না। বিজনেস ক্ষেত্রে এখন ধীরে চলো নীতি অবলম্বন করতে পারলেই আমার মনে হয় কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্র থেকে একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। আর একটা জায়গা বলবো, যারা বিজনেসকে এক্সপ্যান্ড করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এখন একটা বেটার সুযোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, কিন্তু সেখানেও কিন্তু ব্যাগড়া দেওয়ার কোনো লোকের অভাব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হবে না। প্রচুর মানুষ কিন্তু ব্যাগড়া দিতে চাইবে, কিন্তু তা সত্ত্বেও আপনারা কিন্তু বিজনেসকে এক্সপ্যান্ড করতে কিন্তু সক্ষম হবেন জুন 2025-এ। চেষ্টা করবেন যতটা মুখ বন্ধ করে নিজের বিজনেসের উপর ফোকাস আপনি রাখতে পারবেন, ততটাই আপনি কিন্তু খুব ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত হতে চলেছে। বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে কিন্তু ট্রান্সপোর্টেশন কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কমার্শিয়াল ভেহিকেলের বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, আপনারা কোনো এখন হোলসেল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা মেডিসিনের বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যে কোনো ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিশেষত ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কোনো লিকুইড প্রোডাক্টসের বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে। এবং মেটাল জাতীয় জিনিসের বিজনেস যারা করছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন, প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো ভালো ফলাফল থাকতে চলেছে। যারা বুটিকের কাজ করছেন, যারা বিভিন্ন রকম স্যালন, ট্যাটু পার্লার এই রকম ধরনের বিজনেস করছেন, প্রত্যেক বা ক্যাফের বিজনেস যারা করছেন, প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো ফলাফল থাকবে বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের নক্ষত্র হচ্ছে পুনর্বসু, তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে এক্সপ্যান্ডের জায়গাটা কিন্তু খুব ভালো পাবেন। বিজনেসের নতুন অপরচুনিটি এখন কিন্তু খুব ভালো পেতে পারেন। কিন্তু এখানে দেখতে হবে কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ, তাদের কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যাটাও বিজনেসে কিন্তু একটু বেশি পরিমাণে ফেস করতে হচ্ছে, এটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কেউ না কেউ কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে, সেটা পরিবারগত মানুষও হতে পারে, আবার আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্র থেকেও হতে পারে। এই জায়গাটা নিয়ে একটু কষাস থাকতে হবে পুষ্যা নক্ষত্রের মানুষকে। তবে ইনভেস্টমেন্ট পার্ট থেকে কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষ একটা ভালো ফলাফল পেতে চলেছেন। বিজনেস ক্ষেত্রে কিন্তু পুরনো লস থেকে কিন্তু এখন অনেকটা রিকভারি আপনারা করে ফেলতে পারেন, বা পুরনো কোনো লোন এই মুহূর্তে কিন্তু মিটিয়ে ফেলতে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষ।
অশ্লেষা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কমিউনিকেশন পার্টটা কিন্তু অত্যন্ত মাত্রায় ডেভেলপ করবে আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গায়। এই মুহূর্তে নতুন বিজনেসের অপরচুনিটি কিন্তু যেমন আপনি পাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু দেখবেন আপনাদের সেই নতুন বিজনেস করতে গিয়েও কিছু মানুষ কিন্তু আপনাকে বেশ ভালো পরিমাণে বাধাপ্রাপ্ত সেটা কিন্তু করতে পারে। এই জায়গাটা নিয়ে একটু কসাস থাকতে হবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে। এবং অশ্লেষা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে পুরনো লোন যেমন মিটতে চলেছে, নতুন লোনও কিন্তু প্রাপ্ত হয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বিজনেস ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষের। যারা সেলফ প্রফেশনে বিশেষত রয়েছেন, দেখুন সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রটা কিন্তু ভালো থাকতে চলেছে। বিশেষত যারা কিন্তু মেডিসিন মানে মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন, ল প্র্যাকটিসে যুক্ত রয়েছেন, যারা অকাল নিয়ে কাজ করছেন বা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন, এই রকম বিজনেসগুলো কিন্তু এই মানে প্রফেশনগুলো কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে। এবং এখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচারের জায়গাটা কিন্তু বেশ ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করতে চলেছে। আর্টিস্টিক কাজ বা বিশেষত যারা কিন্তু টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সপেনশন দিলেও এই মুহূর্তে কিন্তু কাজের ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। যেমন কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কাজ আসার ক্ষেত্রে আপনাদের যেমন একটু ডিলে হওয়ার প্রবণতা দেখা যাবে। কোনো রকম কোনো প্রোগ্রাম হয়তো মানে আজকে আসার কথা ছিল বা ফাইনাল হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 10 দিন পরে গিয়ে ফাইনাল হচ্ছে। এটা কিন্তু একটা মানসিক ক্ষেত্রে আপনাকে মানে চাঞ্চল্যতা দিতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন যারা আর্টিস্টিক কাজ করছেন বা এরকম টিউশনি প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। এখানে কিন্তু বলে রাখি টিউশনি প্রফেশনের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু স্টুডেন্টও কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে এই জুন 2025-এ। চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রের জায়গায়। দেখুন প্রথম ক্ষেত্রেই বলবো পড়াশোনা ক্ষেত্রের জন্য যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করছেন বা যারা কিন্তু হায়ার স্টাডিজ মানে শুরু করার চিন্তা ভাবনা করছেন, ধরুন একটা পরিকল্পনা করছেন যে আমি এবার থেকে হায়ার স্টাডিজটা কমপ্লিট করে ফেলবো, এই রকম চিন্তা ভাবনা যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকছে। আবার রিসার্চমূলক ক্ষেত্রে যারা অলরেডি পড়াশোনা করছেন বা ফাইনাল ইয়ার পড়াশোনার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু মাত্রায় সমস্যা সেটা কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে। তবে যারা কিন্তু কোনো রকম কোনো কম্পিটিশন ফেস করবেন বা যারা কিন্তু কোনো বড় পরীক্ষার জন্য কিন্তু এখন প্রস্তুতি পর্ব সারছেন তাদের জন্য বা কোনো এন্ট্রান্স এক্সামের জন্য যারা কিন্তু প্রস্তুতি পর্ব সারছেন তাদের জন্য বেসিক লেভেল এডুকেশনে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে। তবে কোথাও না কোথাও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অন্য মনোযোগিতা বা অন্য মনস্কতা সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যারা বেসিক লেভেল এডুকেশনে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন। এই ব্যাপারটা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গায় চলে আসি। দেখুন কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্তের ফলে কিন্তু একটু লসের মধ্যে আপনাকে পড়তে হতে পারে। অর্থাৎ এখন এই মুহূর্তে কিন্তু কোনো রকম অন্য মনস্ক মানে হঠকারী সিদ্ধান্ত নেবেন না নিজের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গায়। তবে প্রপার্টি সংক্রান্ত জায়গায় কিন্তু কিছু ইনভেস্টমেন্টের পরিকল্পনা এখন হতে পারে কর্কট রাশির মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাইন্যান্সিয়ালি কিছু জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। বাড়ির কিছু ডেভেলপমেন্ট এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা করতে পারেন। পরিবারগত জায়গাতেও এখন কিন্তু আপনারা দেখবেন তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র হয়তো কিনতে গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেশ কিছু পরিমাণে ব্যয় হওয়ার সম্ভাবনা সেটা থাকবে। পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এবং কিছু মাত্রায় কিন্তু দেখা যেতে পারে কোনো মানুষের থেকে যদি কোনো টাকা পয়সা আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাকে যদি কোনো টাকা পয়সা আপনি দিয়ে থাকেন সেই টাকা পয়সা এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। অতএব ফাইন্যান্সিয়ালি একটা মিশ্র ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন। মানে প্রপার্টি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু বেশ কিছু লাভ কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। গাড়ির ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট এখন কিন্তু হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই জুন 2025-এ কিন্তু থাকতে চলেছে। চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। প্রথম কথাই বলবো দ্বিতীয় মঙ্গল কেতুর কম্বিনেশন কিন্তু রয়েছে। অতএব কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মুহূর্তে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটু সংযত হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ জুন 2025-এ দেখা যেতে পারে 6 তারিখের পরবর্তী সময় থেকে কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারগত জায়গায় কিন্তু কথাবার্তার কারণে একটু কিন্তু বিবাদ তৈরি হতে পারে। সেটা বাবা মা, স্পাউস, সন্তান কারোর সঙ্গেই হতে পারে। তো এই জায়গায় বলবো নিজের কথাবার্তার ক্ষেত্রে একটু সংযত মনোভাব কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু রেখে চলার চেষ্টা করবেন।
8th হাউসে রাহু থাকছে এবং তার সঙ্গে কিন্তু 9th হাউসে শনি অবস্থান করছে। তার মানে স্পাউসের সঙ্গে কোনো না কোনো কারণে কিন্তু একটা বড় ধরনের বিবাদ তৈরি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই ব্যাপারটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর যারা কিন্তু এই মুহূর্তে সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাচ্ছে না, তারা ডেভেলপমেন্ট অবশ্যই পাবেন, কিন্তু সন্তানের সঙ্গে এই মুহূর্তে কিন্তু কমিউনিকেশনটা কিন্তু অবশ্যই বজায় রাখার চেষ্টা করবেন। তার মতামতকে এই মুহূর্তে আপনি অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে খুব একটা বিরোধিতা করার চেষ্টা কিন্তু সন্তানের ওপর করবেন না। তাতে দেখবেন ভালো ফলাফলই আপনাকে কিন্তু প্রদান করবে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। অন্যান্য ক্ষেত্রে বলে রাখি, যারা কিন্তু বিবাহের জন্য অগ্রসর হতে চাইছেন তাদের জন্য 13 তারিখের পরবর্তী সময়টা কিন্তু বেটার ফলাফল প্রদান করবে এবং সেই সময় কিন্তু বিবাহ ফাইনালাইজ বা বিবাহের ক্ষেত্রে কিন্তু পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে ভালো সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, অষ্টম ভাবে কিন্তু রাহুর অবস্থান থাকছে, দ্বাদশে বৃহস্পতি থাকছে এবং দ্বিতীয় কিন্তু মঙ্গল কেতুর অবস্থান থাকছে। তার মানে এই জায়গায় আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোনো রকম টক্সিক রিলেশনশিপের মধ্যে যদি আপনি থাকেন সেখানে কিন্তু আপনাকে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আবার নতুন করেও কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপ বা তৃতীয় কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আর যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো খুব একটা খারাপ ফলাফল দেবে না, তবে নিজেদের মধ্যে বন্ডিং রাখার চেষ্টা করবেন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন, একে অপরের উপরে আস্থা রাখার চেষ্টা করবেন। সেটাতে দেখবেন জুন 2025 খুব ভালোভাবে নিজেদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা মজবুত আপনারা কিন্তু অবশ্যই করতে পারবেন। তাহলে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।